আসসালামু আলাইকুম। গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগদান করছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করছেন। জোটগতভাবেও গণ অধিকার পরিষদকে বিএনপি 2টা আসন দিয়েছিল। একটা দিয়েছিল নুরুল হক নূরকে, আর একটা রাশেদ খানকে। রাশেদ খান এখন আনুষ্ঠানিকভাবে গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগদান করছেন। বিএনপিতে যোগদান না করলেও পারত গণ অধিকার পরিষদে থেকে, কারণ ওই একই কথা, বিএনপি থেকে জোট থেকে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। গণ অধিকার পরিষদকে 2টা আসন দিয়েছে, একটা নুরুল হক নূর, একটা রাশেদ খানকে। তা আজকে ফাইনালি রাশেদ খান গণ অধিকার ছেড়ে বিএনপিতে যোগদান করছেন। নির্বাচনের এই সময় আসলে রাজনীতিতে অনেক নাটকীয় ঘটনা ঘটে। এক দল ছেড়ে আরেক দলে যোগদান করে, এক জোট ছেড়ে আরেক জোটে গিয়ে যোগদান করে, দল বিলুপ্ত করে, পুরো দলকে বিলুপ্ত করে দলবল নিয়ে আরেক দলে যোগদান করে। বিএনপিতে গত এক সপ্তাহে 3টা দল পুরো দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগদান করছে, সেখান থেকে নমিনেশন নিশ্চিত করছে। প্রত্যেকের একটা রাজনৈতিক হিসাব আছে, হিসাব নিকাশে যদি মিলে যায় তাহলে ওই দল ত্যাগ করে, জোট ত্যাগ করে, দল পুরো বিলুপ্ত করে। রাশেদ খানও একটা হিসাব করেছেন হয়তো, যে ওনার ভবিষ্যৎ রাজনীতি বিএনপির মাঝে দেখতে পাচ্ছেন, অনেক ভালো একটা রাজনীতি করতে পারবেন বিএনপিতে যোগদান করলে। ওনার রাজনৈতিক ক্যারিয়ারটা আরো সমৃদ্ধ হবে। গণ অধিকারের হয়তো কোনো ভবিষ্যৎ দেখতেছেন না ওনার। একটা রাজনৈতিক দলের সাথে দীর্ঘদিন যদি জড়িয়ে থাকেন, সেখানে থাকাই ভালো। যেহেতু গণ অধিকারের প্রতিষ্ঠা লগ্ন থেকে নুরুল হক নূরের সাথে ছিলেন, অনেক ত্যাগ স্বীকার করছেন গত 4-5 বছর থেকে, গণ অধিকার পরিষদ গঠন করার পর থেকে। উনিও কয়েকবার মার খেয়েছেন। এই বছরে নুরুল হক নূরকে যেদিন পিটিয়েছিল 29শে সেপ্টেম্বর, সেদিন রাশেদ খানের উপর হামলা করা হয়েছে। আর আওয়ামী লীগের সময় রাশেদ খানও 2-3বার হামলা শিকার হয়েছেন। ছাত্রলীগের পুলিশের রাজপথে ছিলেন, নুরুল হক নূরের সাথে ছিলেন। তা নুরুল হক নূরকে এখন একেবারে একা করে গণ অধিকার থেকে বিএনপিতে যোগদান করাতে বিপাকে পড়ে গেল নুরুল হক নূর। কারণ নুরুল হক নূরের দলে আর এই নাম করা কেউ রইল না নুরুল হক নূর ছাড়া। হয়তো এই দলটাও একসময় বিলুপ্ত করে বিএনপি অথবা অন্য কোনো দলের সাথে যোগদান করতে পারে নুরুল হক নূর। এবং আলোচনাও চলতেছে নুরুল হক নূরের, এনসিপির সাথে মাঝখানে আলোচনা করছিল যে এনসিপির সাথে এক হয়ে যাবে যদি সবার হিসাব মিলে যায়, রাজনৈতিক যে হিসাব নিকাশ আছে, চাওয়া পাওয়া আছে যদি মিলে যায়। তো সেটা হয়নি, এই জন্য এনসিপিতে আর যোগদান করেনি, গণ অধিকার বিলুপ্ত করে। ছোট ছোট দলগুলোর মূল্য হলো একটা সাইনবোর্ড থাকা একটা জোটের সাথে থাকলে। ওই জোট ব্যবহার করে যে দেখো আমাদের সাথে অনেকগুলি দল আছে, রাজনৈতিক একটা সুবিধা নেওয়ার চেষ্টা করে, জনগণকে বোঝানোর চেষ্টা করে আমাদের সাথে দেশের অধিকাংশ মানুষ। বড় জোট মানে বেশি মানুষ আমাদের সমর্থনে আছে, ভোটের রাজনীতি যেটা প্রভাব পেলে অথবা বিরোধী দলে থাকলে আন্দোলন সংগ্রামে যেটা সুবিধা পায়, এই জন্যই মূলত জোটটা করা হয়। নাহলে আমাদের দেশে জোটের কোনো প্রয়োজন নেই। জোট হলো লোক দেখানো, মানুষকে লোক দেখিয়ে বোকা বানিয়ে ভোট নেয়া, রাজনৈতিক মাঠে সুবিধা নেয়া। যাদের একটা মেম্বার হবে না, এরকম অনেক দল আছে নাম সর্বস্ব। একজন ইউনিয়ন পরিষদের কাউন্সিল হওয়ার অত জনসমর্থন নেই, অফিস নেই, একটা অফিস নেই কোথাও, ঢাকায় তো বাদ, কোন ইউনিয়ন পর্যায়ে অফিস নেই এমন দলও আছে। এবং অনেক জোট এই যে গত কয়েকদিনে আত্মপ্রকাশ করছে, আজকে একটা জোটের আত্মপ্রকাশ করছে, আমি নিজেই তাদের নাম জানি না, একটা নামও আমার মনে নেই। এরকম অনেক নাম সর্বস্ব দল আছে। তো এগুলি হলো ভোটের রাজনীতিতে কিছু সুবিধা নেওয়ার জন্য আসে ছোট ছোট অনেক দল। ওই যে 10-20 লাখ টাকার জন্য এই সময় আসলে গরু ছাগলের মতো বিক্রি হয় রাজনীতিবিদরা। 23 সালে নুরুল হক নূরে বলছিল যে 24-এর 7 জানুয়ারি যে নির্বাচন হবে তার আগে 23 সালে নভেম্বর-ডিসেম্বরে আওয়ামী লীগ অনেক চেষ্টা করতেছিল বিরোধী দলের অনেককে আওয়ামী লীগের সাথে যোগদান করানোর জন্য। নুরুল হক নূরকে অফার করছিল তখন 10টা আসন দিবে এবং 10 কোটি টাকা দিবে। এভাবে অনেককে নিয়েছে, আবার অনেককে নিতে পারেনি। তখন নুরুল হক নূর একটা বক্তব্য দিয়েছিল যেটা বেশ জনপ্রিয় হয়েছে, তখন বেশ আলোচিত হয়েছে, যে এখন রাজনীতিতে রাজনীতিক নেতারা গরু ছাগলের মতো বিক্রি হচ্ছে। কারণ আওয়ামী লীগের থেকে সুবিধা নিয়ে আওয়ামী লীগের সাথে জোটে
গিয়ে নির্বাচন করতেছে। অনেকে 10 কোটি টাকা নিয়েছে, 5 কোটি টাকা নিয়েছে, একটা এমপি পদ পেয়েছে, অনেকে পায়নি কিন্তু জোটে রেখেছে। এই জন্য ভবিষ্যতে ক্ষমতায় গেলে তাদেরকে বিভিন্ন সুবিধা দেওয়া হবে আর্থিক, এবং যত ধরনের রাষ্ট্রীয় সুবিধা দরকার ওগুলি দিবে। ওইভাবে অনেকে পড়ছে, যেমন পাল্লান পার্টির সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক, উনি লোভে পড়ে গেছেন, উনি 8 কোটি টাকার জন্য যোগদান করছেন আওয়ামী লীগে গিয়ে এবং এমপিও হয়েছেন। তো যখন নির্বাচনের সময় আসে তখন আমাদের দেশে নাটকীয় এরকম অনেক ঘটনা ঘটে, এবং এই বেচা কিনা শুরু হয় বেশি রাজনীতিবিদরা। ওই সময় রাজনীতিবিদদের চরিত্র বোঝা যায় যে কে কতটুকু চরিত্রবান, অথবা রাজনীতিতে দেশ সেবার জন্য আসছেন নাকি নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য আসছেন, অর্থের বিনিময়ে রাজনীতি করতে আসছেন, দেশপ্রেমের জন্য রাজনীতি করতে আসছেন, জনসেবার জন্য রাজনীতি করতে আসছেন, ওনার উদ্দেশ্য কি তখন বোঝা যায়, চেনা যায়। রাজনীতিবিদদেরকে মূলত চেনা যায় হলো আপনি নির্বাচন আসলে একজন রাজনীতিবিদ কতটুকু দেশপ্রেমিক, কতটুকু সৎ, এটা বোঝা যাবে নির্বাচন আসলে। যদি উনি ওনার দলের নীতি আদর্শে ঠিক থাকেন তাহলে বুঝবেন যে উনি একজন ভালো রাজনীতিবিদ। এই সময় আসলে এমনই ঘটে রাজনীতিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।